নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা স্লাইড আছে। স্লাইডটাকে সামনে রেখে আমরা পড়ব। তো সবাইকে আল মাউরিদ ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম। আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে সামনে দেখি। আমাদের কোরআন তেলাওয়াত হয়ে গেছে। এবার আমরা আমাদের মূল পর্বে প্রবেশ করি সরাসরি। আমরা আরবি সাধারণত শিখি কিভাবে, এটা আমাদেরকে বুঝতে হবে। সাধারণত আরবি শেখার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আমরা প্রথমে অনেকগুলো ব্যাকরণ শিখলাম, নাহও, সরফ, আরবি ভাষার যে ব্যাকরণগুলো আছে ব্যাকরণগুলো শিখলাম। এরপরে আমরা ভাষার মধ্যে প্রয়োগ করে করে আগালাম। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে যে না, আমরা ওই সরাসরি ভাষাটা শিখব। যেমন আমরা ছোটবেলায় আমাদের আহ, বাবা মা আমাদেরকে শিখিয়েছেন। আমরা আমাদের ছোট ভাই বোন অথবা সন্তানদেরকে যেভাবে শিখাই, যে তাকে একটা দুইটা শব্দ বলতে শিখাই, শব্দ বলতে শিখে, বাক্য বলতে শিখে। সে জানে না যে সিস্টেমটা আসলে কি, কিন্তু সে বলতে পারে। পাশাপাশি অটোমেটিক সে বুঝে যায় যে কোনটার পরে কোন কথাটা বলতে হবে, কখন ফেল রাখতে হবে, কখন ফাইল রাখতে হবে, কখন কোন অংশ রাখতে হবে, কখন কি করতে হবে না করতে হবে, এগুলো সে অটোমেটিক বুঝে যায়। তো এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ প্রথমে আমরা ভাষা শিখব, এরপরে এটার সাথে গ্রামার যেটা অটোমেটিক আমাদের সাথে শেখা হয়ে যাবে, চলে যাবে। আচ্ছা। তো আমরা মূলত আল মাউরিদ ইনস্টিটিউটে এইভাবেই আরবি ভাষাটা শিখি এবং শেখাই। সেটা হচ্ছে প্রথমে আমরা কিছু শব্দ শিখব। ওই শব্দ দিয়ে অটোমেটিক আমরা বাক্য গঠন করতে শিখব, এবং এভাবে আমরা আগাতে থাকব। এখানে গ্রামার আমার জানার কোনো প্রয়োজন পড়বে না, কিন্তু গ্রামারের ব্যবহারকে এটা আমি অটোমেটিক জেনে যাব। তো যখন আমি গ্রামারের ব্যবহারটা আমি শিখে ফেলবো, এরপরে শুধু আমরা জানবো যে এই গ্রামারটার নাম হলো এটা। যেমন কথার কথা, একজন ছোট বাচ্চাকে যখন আমরা কোনো একটা খাবার খাওয়াই, ভাত খাওয়াই, সে কিন্তু জানে না এটার নাম ভাত। সে খায়, খাওয়ার পর আমি তাকে বলি যে এটা ভাত। বিষয়টা হচ্ছে এইরকম। তো প্রথমেই আমরা আদারসুল আউয়াল শুরু করছি, প্রথম পাঠ। তো প্রথম পাঠে আমরা কিছু শব্দার্থ দেখতে পাচ্ছি। আহ, এখানে কিছু শব্দার্থ আছে। তো আমার সাথে একজন শব্দার্থগুলো পড়তে হবে। তো সেই শব্দার্থগুলোর আহ, সাথে সাথে আমরা সেগুলো দিয়ে বাক্য গঠন করবো ইনশাআল্লাহ। জি জি। আচ্ছা, আমরা সবাই একটু কাইন্ডলি মিউট করি। মিউট করলে আমাদের সাউন্ড যেগুলো আসছে, সমস্যা হচ্ছে, এগুলো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমরা আহ, পড়ার সুবিধার্থে সামনে আমাদের সাথে একজন একটু আমার সাথে সাথে পড়তে হবে। এখানে যা আছে আমি একটু দেখিয়ে দিব, আপনি সাথে সাথে পড়বেন। পড়ে পড়ে আপনি নিজেই সামনে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো কে পড়তে আগ্রহী আছেন নিজে থেকে একটু বলবেন? জি, মোহাম্মদুল্লাহ আমিন, আমি পড়তে আগ্রহী আছি ইনশাআল্লাহ। আচ্ছা, মোহাম্মদুল্লাহ আমিন ভাই। আর আরো কেউ যদি আগ্রহী থাকেন, আপনারা একটু কষ্ট করে সবাই একটু মিউট করে রাখেন, আওয়াজগুলোর কারণে অন্যদের সমস্যা হচ্ছে। জি জি। জি। আচ্ছা। তো আমরা যেখানে ছিলাম, মোহাম্মদুল আমিন ভাই আমার সাথে পড়বেন। আর এরপরে যদি আর কেউ পড়তে চান, আপনারা এর পরবর্তীতে আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। শব্দার্থগুলো আমার সাথে সাথে পড়েন। মাসজিদুন একটি মসজিদ। মাসজিদুন একটি মসজিদ। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। ফিরশুন একটি বিছানা। ফিরাশুন একটি বিছানা। কিতাবুন একটি কিতাব। কিতাবুন একটি কিতাব। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেওয়াল। সিরাতুন একটি পথ। সিরাতুন একটি পথ। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। নিচে আরো দুইটা শব্দ আছে। হাদা এটি। জি। হাজা এটি। জালিকা সেটি। জালিকা সেটি। এখন আমরা এখানে যারা আছি, যারা ক্লাসে অংশগ্রহণ করেছি, আমরা সবাই একটু 1 মিনিটের মতো শব্দগুলো নিজের মতো করে মুখস্থ করার চেষ্টা করি। কিভাবে মুখস্থ করব? মাসজিদুন একটি মসজিদ, মিসবাহুন একটি বাতি, বাইতুন একটি ঘর, ফিরাশুন একটি বিছানা, কিতাবুন একটি কিতাব, জিদারুন একটি দেয়াল, সিরাতুন একটি পথ, কুরসিয়ুন একটি চেয়ার, হাদা এটি, যালিকা সেটি। এইভাবে আমরা একটু শব্দার্থগুলো মুখস্থ করার চেষ্টা করি 1 মিনিট। এরপরে আমরা এই শব্দগুলো দিয়ে সামনে বাক্য গঠন করবো ইনশাআল্লাহ।
জি মোহাম্মদুল ভাই, হয়েছে কি শব্দার্থগুলো? জি, আলহামদুলিল্লাহ হয়েছে আমাদের। জি। আচ্ছা, আমি আপনাকে আপনি স্ক্রিনটা দেখবেন না, আমি আপনাকে আরবি জিজ্ঞেস করব, আপনি বাংলা অর্থগুলো বলবেন। জি। জিদারুন। একটি দেয়াল। কুরসিয়ুন। একটি চেয়ার। সিরাতুন। একটি পথ। ফিরাশুন। একটি বিছানা। বাইতুন। একটি ঘর। মিসবাহুন। একটি হাতি। মসজিদুন। একটি মসজিদ। যালিকা। সেটি। হাদা। এটি। আচ্ছা, এখন তো আমি আমি আরবি বললাম, আপনি বাংলা বললেন, আমি এখন বাংলা বলবো, আপনি সেটার আরবিগুলো বলবেন। জি। একটি বিছানা। ফিরাশুন। একটি কিতাব। কিতাবুন। কথাটি শোনা একটি যাচ্ছে না? পথ। জি। হ্যাঁ বলেন। একটি আসসালামু পথ। আওয়াজ আলাইকুম আসতেছে জি না। হুজুর। উস্তাদ জি শোনা যাচ্ছে আওয়াজ না কিছু? আওয়াজ আসতেছে না। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে না? ওই যে আরেকজন কথা বলতেছিল, ওই যার কারণে এখন আছে। জি। অন্য যারা আছি একটু কষ্ট করে আমরা মিউট রাখি। আহ, আমরা এই মোহাম্মদুল্লাহ ভাইয়ের পর আমরা অন্য যারা যাদের মুখস্থ হয়েছে আমরা তাদেরটাও শুনবো ইনশাল্লাহ। জি একটি জি। বাতি। মিসবাহুন। একটি ঘর। বাইতুন। একটি দেয়াল। জিদারুন। সেটি। জালিকা। এটি। হাদা। আচ্ছা, মোহাম্মদুল্লাহ ভাই শুনিয়েছেন, এছাড়া উপস্থিত আর কেউ কি শব্দগুলো শোনাতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো রাজি। আব্দুল করিম ভাই। আচ্ছা, অন্যরা একটু মিউট করি। আমরা আব্দুল করিম ভাইয়ের কাছ থেকে শব্দার্থগুলো শুনি। একটি বিছানা। জি উস্তাদ। একটি বিছানা। জি, ওই যে অনেকে ভিডিও করা আছে এবং সিরাজুল তার কারণে অনেকেই শুনতে পারতেছি না। আমরা একটু কাইন্ডলি সকলে একটু ভাই, সামনে আপনার থেকে কথা কি একটু শোনা বলবেন। যায়? আচ্ছা, সবাই আমরা চালু আমরা একটু কষ্ট করে সকলেই আমি এখান থেকে সকলকেই মিউট করে দিচ্ছি। তো আমরা যেটা করব, এখানে হ্যান্ড রেজ করার অপশন আছে। যারা আসলে আহ, পড়া সবক শোনাতে চাই, আমরা একটু কষ্ট করে হাতটা তুলবো। হাতটা তুললে ওইটাকে আমি অন করে দিব ইনশাআল্লাহ, তাকে অন করে দিব। ঠিক আছে, আহ, সবাইকে মিউট করে দেওয়া হয়ে গেছে। আর কাইন্ডলি একটু সবাই যদি ভিডিওটা অফ করে দেন, তাহলে নেটওয়ার্কের সমস্যাটা আপনাদের হবে না এবং ক্লাসটা স্পষ্টভাবে বোঝা যাবে। আচ্ছা, কে অন্যকে এরপর শোনাতে চাচ্ছেন? একটু হাত তুলবেন। এখানে হ্যান্ড রেজ করার অপশন আছে, আপনার নামের পাশে দেখেন হ্যান্ড রেজ করার একটা হাত তোলার একটা এরকম সাইন আছে, ওটাতে টাচ করলে হবে। আচ্ছা, মেহেদি হাসান ভাইকে দেখতে পাচ্ছি। আহ, মেহেদি হাসান ভাই, আমার সাথে একটু শব্দার্থগুলো শোনান। মিসবাহুন। মেহেদি ভাই কি শুনতে পাচ্ছেন? আমি তো ছোটটা বুঝতে পারতেছি না, শুধু পুরো দেখা যাচ্ছে আমার এখানে। আপনার সামনে এখানে একটা স্ক্রিন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি। হুম। আমি স্ক্রিন থেকে, আপনি কি মাত্র এসেছেন না এতক্ষণ ক্লাসে ছিলেন? এই 2 মিনিট পূর্বে আসছি, আমি স্কুল থেকে আসছি। আচ্ছা, শব্দার্থগুলো কি আপনার মানে পড়া হয়েছে? জি আচ্ছা, তাহলে আমি শব্দার্থগুলো থেকে আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন, আমি কখনো আরবি বলবো, আপনি বাংলা বলবেন। মিসবাহুন। জি, ইনশাল্লাহ। একটি বাতি। জিদারুন। একটি দেয়াল। কিতাবুন। একটি কিতাব। সিরাতুন। একটি পথ। কুরসিয়ুন।
একটা চেয়ার। মাসজিদুন। মসজিদ। আচ্ছা, এবার আমরা এই শব্দার্থগুলো দিয়ে সামনে কিছু বাক্য গঠন করব। আমরা পৃষ্ঠাতে একটু দেখি, এখানে মূলত এই যে প্রথমে এখানে 8টা শব্দ আছে, এই যে 8টা শব্দ, 8টা শব্দ একরকম, আর নিচে 2টা শব্দ আমরা একটু ভিন্নভাবে রাখা আছে, দেখতে পাচ্ছি এটা একটু ভিন্ন। তার মানে হচ্ছে আমরা নিচের 2টা শব্দের সাথে উপরের 8টা শব্দকে মিক্স করে আমরা বাক্য গঠন করব। খুবই সহজ কাজ। যেমন মোহাম্মদুল আমিন ভাই শুরু থেকে পড়েছিলেন, মোহাম্মদুল আমিন ভাই আমার সাথে একটু পড়েন। জি জি। আহ, যা লেখা আছে দেখে দেখে পড়েন। হাদা মসজিদুন। হুম, অর্থ বলেন। এটি একটি মসজিদ। হ্যাঁ, কারণ আমরা যালিকা। আমরা কি জানি, আমরা হাদা অর্থ জানি এটি, মাসজিদুন অর্থ হচ্ছে একটি মসজিদ। যখন জি। পাশাপাশি হয়ে গেছে হাদা মাসজিদুন, তখন আমাদের অর্থ হয়ে গেল এটি একটি মসজিদ। মসজিদ। তার মানে আমরা 2টা শব্দ শিখলাম, পাশাপাশি রেখেই বাক্য গঠন করা শিখে গেলাম। জি, এরপর। যালিকা মিসবাহুন। এটি সেটি একটি বাতি। হুম, হাদা এখানে কিতাবুন। একটা এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, মসজিদুনটা কি কাছে রাখা নাকি দূরে রাখা? কাছে। মিসবাহনটা কাছে না দূরে? দূরে। তাহলে বোঝা গেল আমরা হাদা ব্যবহার করব কাছের জিনিসের ক্ষেত্রে, আর জি। জালিকা ব্যবহার করব কিসের ক্ষেত্রে? দূরের জিনিসের ক্ষেত্রে। দূরের জিনিসের ক্ষেত্রে। তাহলে আমার থেকে দূরে যদি একটা আহ, ঘর থাকে, তাহলে আমি বলবো যে জালিকা বাইতুন, সেটি একটি জি। ঘর। আর যদি আমার থেকে কাছে একটি ঘর থাকে, তাহলে আমি বলবো যে হাদা হাদা। বাইতুন, এটি একটি ঘর। তাহলে বোঝা গেল হাদার কাজ হচ্ছে কাছের জিনিসের দিকে ইশারা করা, আর জালিকার কাজ হচ্ছে দূরের জিনিসের দিকে ইশারা করা। বুঝে আসছে? জি। জি, এবার সামনে পড়েন। হাদা কিতাবুন। এটি কিতাব। এটি যালিকা একটি কিতাব। কিতাবের অর্থ শুধু কিতাব না, কিতাবের অর্থ একটি কিতাব। এটি একটি কিতাব। যালিকা ফিরাশুন। সেটি একটি বিছানা। এরপর। জি, জি। আব্দুল করিম পড়ে। ভাই, ভিডিও মিউট করলে ভালো হয়, মাঝে মাঝে চলে আসতেছে অনেক। জি, পড়েন। জি হুজুর। হাযা বাইতুন, তর্জমা করেন। এটি একটি ঘর। যালিকা কুরসিয়ুন, সেটি একটি চেয়ার। হাযা সিরাতুন, এটি একটি পথ। যালিকা জিদারুন, সেটি একটি দেয়াল। এরপর। জি, আমরা এতক্ষণ কি দেখে আসলাম এখানে, যে বাক্যগুলো আমরা গঠন করেছি। এখন বাক্য যে আমরা গঠন করা শিখেছি, এটার একটা পরীক্ষা দরকার আছে না, প্র্যাকটিস দরকার আছে না? এটার প্র্যাকটিসটা হচ্ছে সামনে। আমরা এখানে যেটা করব, যে সব বাক্যের একটা অংশ দেয়া আছে, আরেকটা অংশ না দিয়ে আমরা এখানে ছবি দিয়ে রেখেছি, ছবি দেখে দেখে ওই শব্দটা আমাদেরকে এখানে বসাতে হবে। হ্যাঁ, বলেন। هذا بيت. ذلك كرسي. হ্যাঁ, তর্জমাটার সাথে সাথে আমরা তর্জমাটা বলি। هذا صراط. প্রত্যেকটার সাথে আমরা هذا অনুবাদ بيت. বলি। হ্যাঁ, হাদা এটি বাইতুন, একটি ঘর। এটি একটি ঘর। ذلك كرسي. সেটি একটি চেয়ার। هذا صراط. এটি একটি পথ। ذلك جدار. সেটি একটি দেওয়াল। আচ্ছা, এরপর। পরের পরের পৃষ্ঠা আসছে তো, পড়েন। রুম্মান ভাই পড়ছিলেন, পড়েন। জি। هذا مسجد. এটি একটি মসজিদ। ذلك মিসবাহ। ذلك মিসবাহ। সেটি একটি বাতি। هذا হুম, কিতাব। এটি একটি কিতাব। ذلك ফিরাশুন। সেটি একটি বিছানা।
হ্যাঁ, এখন এখন যেটা হলো, আগেরটা ছিল কি আমাদের বাক্যের একটা অংশ বলা আছে আর একটা অংশ ছবি দিয়ে আমরা নির্দেশিত করা। আর এখন আমাদের বাক্যের কোনো কিছু এখানে দেওয়া নাই, শুধু ছবিটা দেওয়া আছে আর কাছে দূরের চিহ্ন দেওয়া আছে। কাছে দূরের চিহ্ন দেখে আমরা এখানে হাদাদ আলীকে ব্যবহার করব, আর আর ছবি দেখে আমাদের মূল শব্দটা বলবো। তাহলে هذا بيت. এটা পড়েন। هذا كرسي. هذا بيت. ذلك كرسي. هذا صراط. ذلك جدار. তারপর ছবি একটা। আরেকজন পড়েন, আরেকজন। মেহেদি হাসান ভাই পড়েন। هذا مسجد. هذا مسجد، ذلك مصباح، هذا مسجد. هذا كتاب، মেহেদি হাসান ভাই পড়েন। আব্দুল করিম ভাই আপনি একবার পড়েছেন, মেহেদি হাসান ভাই পড়েন। কারো মোবাইলে মনে ফোন আসছে, একটু কষ্ট করে আমরা জিনিসগুলো মিউট করি, অন্যদের কষ্ট হচ্ছে, ক্লাসের আমাকে কি পরিবেশ শোনা নষ্ট যাচ্ছে? হচ্ছে। জি, শোনা যাচ্ছে। জি। هذا مسجد. ذلك مصباح. هذا كتاب. ذلك فراش. তাহলে এতটুকু পর্যন্ত পড়ে যারা পড়েছেন, মেহেদি হাসান ভাই পড়েছেন, রুম্মান ভাই পড়েছেন, আব্দুল করিম ভাই, এরপরে হচ্ছে আহ মোহাম্মদুল আমিন ভাই পড়লেন। এতটুকু পড়ে আপনার কাছে কি মনে হচ্ছে, আরবি ভাষাটাকে আসলে কঠিন নাকি সহজ? আলহামদুলিল্লাহ সহজই আলহামদুলিল্লাহ লাগতেছে। খুব সহজ না? সহজ জি হয়। হুজুর। উস্তাদ হ্যাঁ, একটা চর্চা প্রশ্ন বিষয়। করলে করতে পারি? একটা জি প্রশ্ন। বলেন। জি জি। এই মানে যে সিস্টেমে আপনি পড়াচ্ছেন এটা এশোয়ার বিশিকির মতোই হচ্ছে নাকি, মানে সামনে পড়াবেন কোন সিস্টেমে? হ্যাঁ, আমরা সামনে আমাদের যেই ইয়েটা তৈরি করা সেটা হচ্ছে এশার বিশিকের পাশাপাশি জামিয়াতুল আজহারের বিদেশিদেরকে ভাষা শেখানোর যেই আলাদা একটা ইনস্টিটিউট আছে, তো জি ওখানে তারা যে কারিকুলামটা ফলো করে এবং মদিনা ইউনিভার্সিটিতে যে কারিকুলামটা ফলো করে, আমরা তিনটাকে সমন্বয় করে একটা অনুসরণ করে পড়াই আর কি, সুনির্দিষ্ট একটা না। কখনো হয়তো আমরা ঈশ্বর বিশিকির অংশ পড়াচ্ছি, কখনো আমরা ওইটা থেকে পড়াচ্ছি। মূল জিনিস হচ্ছে ভাষার যে স্ট্রাকচারগুলো আমাদের সামনে আছে, এই স্ট্রাকচারগুলো যেইভাবে পড়ালে আমাদের জন্য সহজে আয়ত্ত হবে, আমরা সেটাকে ফলো করছি আর কি। এককভাবে ঈশ্বর বিশিকি পুরোটা ফলো করছি বিষয়টা এমন না, আবার এককভাবে অন্য কোনো কিছু ফলো করছি বিষয়টা এমন না। জি হুজুর। তারপরে মানে আমরা এই কোর্সটা করার পরে আমরা কতটুকু যোগ্যতা অর্জন করতে পারি এবং এই যোগ্যতা দিয়ে মানে কি কি করতে পারবো, এটার সীমাবদ্ধতা বা কতটুকু কেমন কি দেখি। আচ্ছা, এখানে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে সাধারণত আরবি বাক্যের দুইটা ভাগ আছে। একটা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া, অর্থাৎ নাউন ভিত্তিক যে বাক্য আছে, ইসিম ভিত্তিক বাক্য। তো আল জুমলাতুল ইসমিয়া এখানে আমরা সবগুলো গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আর এরপরে হচ্ছে আল জুমলাতুল ফেয়ালিয়া বা ভার ভিত্তিক বাক্য, যেখানে ভার, ফেয়েল, এগুলো অনেক কিছু ব্যবহার হবে। তো ওগুলোর মধ্যে আরবিতে চোদ্দ 14টা বাব বা অধ্যায় আছে, যেগুলোর খুব বেশি ব্যবহৃত হয়। তো 14টা বাব বা অধ্যায় খুব বেশি ব্যবহৃত হয়। তো সেই 14টার মধ্য থেকে যে প্রধান 10টা আছে, সেই প্রধান 10টা আমাদের পড়া হয়ে যাবে এটার মধ্যে ইনশাল্লাহ। তার মানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম জিনিস শেখা হয়ে যাবে। এরপরে আরো বাকি থাকবে। এটা তো হচ্ছে আমরা, আপনারা দেখেছেন হয়তো, যে আমাদের এটা হচ্ছে লেভেল 1 এবং 2, অর্থাৎ আল মুস্তাওয়াল আউয়াল, আল মুস্তাওয়া সানি, এই দুইটা। এরপরে আল মুস্তাওয়া সালিস, আল মুস্তাওয়া রাবিয়া, এরপর আরো আস্তে আস্তে উপরে যাবে। এখানে যদি আমাদের এই কোর্সটা সম্পূর্ণভাবে শেষ করা যায় ইনশাল্লাহ, যথাযথ নিয়মে এবং যেভাবে নির্দেশনা দেওয়া হবে সেভাবে, তাহলে অন্তত কোরআন এবং হাদিসের 60% আপনি নিজে নিজে ইনশাল্লাহ পড়ে বুঝতে পারবেন। 60%। 100% বোঝার জন্য তো অনেক লম্বা সময়ের প্রয়োজন এবং অনেক লম্বা প্রসেসের প্রয়োজন হয়। তো আমরা মৌলিকভাবে বলতে পারি কোরআন এবং হাদিসের যত বাক্য কাঠামো আছে, বাক্যের যত ধরন আছে, এর মধ্যে 60% ইনশাল্লাহ এই কোর্সের পর আপনারা নিজে নিজে পড়তে পারবেন, বুঝতে পারবেন। আরবিতে আচ্ছা, যে কোনো কিতাব বা আরবিতে যে কোনো বিদেশির সাথে বা যে কোনো কারোর সাথে কথা বলতে পারবো কিনা? এটা হ্যাঁ অবশ্যই পারবেন। আহ, এতটুকু পড়েই তো আপনি শতভাগ বলতে পারবেন না, কিন্তু ম্যাক্সিমাম ইনশাল্লাহ বলতে পারবেন। এবং এটা আমরা ইয়ের পাশাপাশি, পড়ার পাশাপাশি আলাদা এই তামরিনের, মৌখিক তামরিনের ক্লাস থাকবে, যেটাকে আমরা মৌখিক প্র্যাকটিস বলি আর কি। তো এই মৌখিক প্র্যাকটিস, স্পোকেন যেটাকে বলে,
তো স্পোকেনের আমাদের আলাদা ক্লাস থাকে, একটা হচ্ছে এই যে আমরা এই ক্লাসটা করাচ্ছি, এটা ধারাবাহিক কিতাব ভিত্তিক ক্লাস থাকবে। আরবি ভাষা সাধারণত চারটা যোগ্যতা হয় যে কোনো ভাষার, সেটা হচ্ছে আহ, পড়া, বলা, শুনে বুঝতে পারা, এরপর হচ্ছে লিখতে পারা। আমাদের মোটামুটি এই চারটারই প্রশিক্ষণ হয় কম আর বেশি। তো মেহনতটা যদি যথাযথভাবে করতে পারেন আমাদের নির্দেশনা অনুযায়ী, ইনশাল্লাহ এই জিনিসগুলো আপনাদের আয়ত্ত হয়ে যাবে। জি জি জি। আচ্ছা, আমরা তাহলে ক্লাসের পরবর্তী অংশে যাই। আমাদের এতক্ষণে পড়লাম হচ্ছে আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। এবার হচ্ছে আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। এখানে কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদের আগের শব্দগুলোর থেকে একটু ভিন্ন। আমার সাথে কে পড়বেন? স্বাচ্ছন্দ্যে কে পড়তে রাজি আছেন? আমার কথা শোনা যায় হুজুর? সোহান, হ্যাঁ আমার শোনা যায় কথা আপনার শোনা কথা, যায় আপনি হুজুর? কি পড়তে? হ্যাঁ শোনা যায়, আপনি কি পড়তে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি পড়ছি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা সোহান ভাইয়ের কে সাথে নিয়ে পড়ি। অন্য ভাইদেরকে পড়েছি, উনি অনেকক্ষণ যাবত চেষ্টা করছেন পড়ার জন্য। সোহান ভাই, এখানে আমার সাথে যে শব্দগুলো আছে আমি শব্দগুলো বলবো, আপনি সাথে সাথে পড়বেন। এরপরে হচ্ছে আমরা 1 মিনিট মুখস্থ করব। জি। জাদিদুন, নতুন। জাদিদুন, নতুন। জাদিদুন, মুস্তাকিমুন, নতুন। সঠিক। মুস্তাকিমুন, সঠিক। মুস্তাকিমুন, সঠিক। মুস্তাকিমুন, সঠিক। মুস্তাকিমুন, সঠিক, হ্যাঁ। জামিলুন, সুন্দর। মুস- জামিলুন, সুন্দর। কাবীরুন, বড়। কাবীরুন, বড়। নজিফুন, পরিচ্ছন্ন। নজিফুন, পরিচ্ছন্ন। হুম। এবার এই 5টা শব্দকে আপনি 1 মিনিট একটু পড়েন, দ্রুত মুখস্থ করেন, এটার ভিত্তিতে আমরা সামনে বাক্য গঠন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অন্যরা আমরা সাথে সাথে শব্দগুলো পড়ে ফেলি। আব্দুল করিম ভাইয়ের ভিডিও মিউট করলে ভালো হয়। মোবাইলের বাম পাশে আমাদের মিউট আর ওই যে ভিডিও অফ অনের জায়গা আছে, আর কাইন্ডলি আমরা সকলেই ভিডিওটা একটু অফ করে রাখি, পাশাপাশি আমরা একটু আনমিউট করে মিউট করে রাখি, যাতে করে সাউন্ড, অনেকেই সাউন্ডের কারণে শুনতে পাচ্ছি না আমরা। জি। হ্যাঁ সোহান ভাই, হয়েছে শব্দ? জি হুজুর, হয়েছে। হ্যাঁ, তাহলে আমি প্রশ্ন করি, আপনি উত্তর দেন। কাবীরুন। বড়। জামিলুন। নতুন। না, জামিলুন। না। জামিলুন, সুন্দর। হুম। নজিফুন। নজিফুন, পরিচ্ছন্ন। মুস্তাকিমুন। সঠিক। নতুন। জাদিদুন। হুম। সুন্দর। জামিলুন। হুম। এখানে একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো শব্দ মুখস্থ করার দুইটা উপায়। একটা হচ্ছে আমি পড়ে পড়ে মুখস্থ করলাম, যে জাদিদুন, নতুন, মুস্তাকিমুন, সঠিক, জামিলুন, সুন্দর, কাবীরুন, বড়, নাজিফুন, পরিচ্ছন্ন। এটা আমি বারবার বারবার পড়তে থাকলাম। এটাতে হয় যে আমাদের প্রথম মুখস্থটা হয়, কিন্তু মুখস্থটা স্থির পাকাপোক্ত হওয়ার জন্য উপায় হচ্ছে যে একে অপরকে প্রশ্ন করা। অর্থাৎ এখানে যে শব্দগুলো আছে, আপনার সাথে যখন যিনি আরেকজন থাকবে, আমরা ক্লাসে যেটা করি কোর্সে, সেটা হচ্ছে দুইজন করে আহ, আহ, একজন সঙ্গী বানিয়ে দেওয়া হয়, যাদের কাজ হচ্ছে একে অপরের সাথে ভাষাটা নিয়মিত চর্চা করা। ক্লাসের বাইরে আলাদা সময় থাকে, প্রত্যেকে আধা ঘন্টা 1 ঘন্টা করে পরস্পর চর্চা করতে হয়, যাতে করে ক্লাসের পড়াটা আয়ত্ত হয়। চর্চাটা কিভাবে করবে? একজন প্রশ্ন করবে যে জাদিদুন, আরেকজন উত্তর দিবে নতুন, আরেকজন প্রশ্ন করবে সুন্দর, আবার পাশের জন উত্তর দিবে জামিলুন। তো এইভাবে যখন প্রশ্নোত্তর প্রশ্নোত্তর চলতে থাকবে, তখন দেখা যাবে যেই দুর্বলতাগুলো আছে এটা দূর হয়ে যাবে, এবং অটোমেটিক আমাদের মাথায় শব্দগুলো বসে যাবে।
আচ্ছা, এবার এই শব্দগুলো দিয়ে আমরা সামনে বাক্য গঠন করি। কারণ আমরা কিন্তু আগে বাক্যগুলো অর্ধেক হাদা মাসজিদুন পর্যন্ত বাক্য আমাদের গঠন করা আছে। তো এখন আমাদের কাজ কি? শুধু হচ্ছে মাসজিদুনের সাথে জাদিদুনটা যুক্ত করে দেওয়া। জাদিদুন অর্থ কি ছিল মনে আছে? জাদিদুন অর্থাৎ নতুন। 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 তাহলে মাসজিদুন জাদিদুন অর্থ হচ্ছে একটি নতুন মসজিদ। মাসজিদুন জাদিদুন অর্থ কি? একটি নতুন মসজিদ। একটি নতুন মসজিদ। একটি নতুন মসজিদ। তাহলে হাদা মসজিদুন জাদিদুন অর্থ কি হবে? এটি একটি নতুন মসজিদ। একটি নতুন এটি মসজিদ। একটি নতুন মসজিদ। এই যে অনুবাদ, এটাকে আমি করলাম না আপনি করলেন? জি, আমি। মানে আপনি নিজেই পড়তে পারছেন। মূলত আরবিটার সাথে এটা হবে, দেখবেন অটোমেটিক আপনার শেখা হয়ে গেছে। এমন না যে আমি আপনাকে বলতেছি পড়েন আর আপনি মুখস্থ করতেছেন, সেটা এমন না। ভাষা কখনোই মুখস্থ করার কোনো বিষয় না। আপনাকে শুধু সিস্টেম শিখিয়ে দেওয়া হবে, আপনি নিজে নিজে পড়বেন। আমাদের ক্লাসটাই এরকম, যারা আমাদের পিছনের বেচগুলোতে ক্লাস করেছেন সবাই দেখেছেন যে প্রত্যেকে নিজে নিজে সামনে পড়তেছে, নিজে নিজে ভাষা শিখতেছে। ওস্তাদ শুধু তাকে ধরায় দিচ্ছে যে এটা এভাবে করতে হবে, ওইটা এভাবে করতে হবে, এটা করা যাবে না। আচ্ছা, তাহলে আমার সাথে সোহান পড়ছিলেন, সোহান ভাই পড়েন। জি। এখানে ইয়েগুলো পড়েন, বাক্যগুলো পড়েন, তর্জমা করেন। হাজা মসজিদুন জাদিদুন। জাদিদুন। এটি একটি জাদিদুন এটি হুম। একটি নতুন মসজিদ। হুম। জালিকা মিসবাহুন আহ, জামিলুন। হুম। এটা অর্থাৎ হবে হচ্ছে এটি একটি জালিকা অর্থ কি? জালিকা অর্থ কি? এটা মানে সেটি। সেটি। সেটি মিসবাহুন জামিলুন। সেটি একটি আহ, সুন্দরবতী। সুন্দর। মাশাআল্লাহ, হ্যাঁ। এরপর। হাজা কিতাবুন জাদিদুন। হুম। এটি এটি একটি আহ, নতুন বই। হুম। জালিকা ফিরোসুন নাযীফুন। নাজিফুন। আহ, হুম। এটি একটি এটি একটি জালিকা অর্থ কি পরিচ্ছন্ন এটি না সেটি? বেড। সেটি জালিকা অর্থ। সেটি একটি হ্যাঁ, সেটি। পরিচ্ছন্ন বিছানা। হ্যাঁ, বিছানা, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকজন। হাদা আরেকজন কে বাইতুন পড়তে চান? কাবীর। কে পড়ছেন একটু নামটা বলে নেবেন, তাহলে সুবিধা হবে বুঝতে আমাদের। হাজা বাইত কাবিরুন, এটি একটি মোহাম্মদ হোসেন আহমদ তোহা। আচ্ছা, দুইজন শুরু করেছেন একসাথে দেখতে পাচ্ছি, তানভীর ভাই আর হচ্ছে হোসেন আহমদ তোহা। একটি হোসেন আহমদ সুন্দর তোহা ভাই মনে চেয়ার। হয় আগে শুরু করেছেন। তানভীর ভাই, আমরা আপনারটা একটু পরে শুনবো। হোসেন ভাই পড়েন। হোসেন আহমদ তোহা ভাই পড়েন। হোসেন আহমদ তোহা ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তিনি হয়তো শুনতে পাচ্ছেন না। আরেক ভাই কে জন্য শুরু করেছিলেন? তানভীর ভাই, তানভীর ভাই পড়েন। هذا بيت كبير. এটি একটি বড় ঘর। এটি একটি সুন্দর চেয়ার, নতুন চেয়ার। জি হজরত, কারেন্ট যাওয়াতে একটু নেটে একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, আহ, তাহলে এই তানভীর ভাই পড়ে শেষ করুক, এরপরে তোহা ভাই পড়বেন। তানভীর ভাই শেষ করেন। হাজা বাইত কাবিরুন, এটি একটি বড় বাড়ি। বড় ঘর। জালি হুম। বড় ঘর। জালিকা 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 না, কাসিরন। জালিকা। সুন্দরভাবে, জালিকা জালি কুরসিয়ুন জাদিদুন। জালিকা কুরসিউন জাদিদুন, এটি একটি নতুন চেয়ার। সেটি একটি নতুন জালিকা অর্থ। চেয়ার। হুম। সেটি। জি। হাজা
হাযা সিরাতুন মুস্তাকিম, এটি একটি সঠিক রাস্তা। হুম। যালিকা জাদ কাবিরুন, যালিকা এটি একটি জিদারুন কাবীরুন। এটি একটি বড় দেয়াল। সেটি একটি, যালিকা অর্থ কি? যালিকা এটি না সেটি? সেটি সেটি একটি হুম। বড় দেয়াল। হুম। এরপর আহ, তানভীর ভাই পড়ছিলেন, তানভীর ভাই। এখন এখানে হাজা হাজা আমাদের এখানে মসজিদুন হুম জাদিদুন, এটি একটি সুন্দর মসজিদ। জালিকা ল্যাম্পপোস্টার হুজুর, আরবিটা কি? মিসবাহুন বাতি। জি বুঝি নাই হুজুর। মিসবাহুন, মিসবাহুন একটি বাতি। জালিকা মিসবাহুন আহ, জাদিদুন, হ্যাঁ, যে কোনো একটা গুণবাচক শব্দ বসিয়ে এটি দিলেই হবে। একটি সুন্দর বাতি। হুম। হাজা কিতাব হাজা কিতাবুন, এটি একটি বই, একটা নতুন আমরা বই। সাথে একটা হাজা একটা গুণবাচক জাদিদুন, শব্দ যুক্ত করি, হাদা একটি কিতাবুন। নতুন বই। হুম। হাজা হাদা জাদ কিতাব হাজা কিতাবুন জাদিদুন। কিতাবুন জাদিদুন। জাদিদুন, এটি একটি নতুন বই। হুম। এরপর জালিকা হ্যাঁ, বুঝছি না যালিকা হুজুর। ফিরাশুন নাযিফুন, সেটি একটি পরিচ্ছন্ন বিছানা। জালিকা আচ্ছা, এটা ফিরাতুন নাজিফুন, এটি একটি সুন্দর বিছানা। আচ্ছা, এটি না সেটি, যালিকা অর্থ হলো সেটি, নাযিফুন অর্থ সেটি পরিচ্ছন্ন। যালিকা ফিরাশুন নাযিফুন, সেটি একটি পরিচ্ছন্ন বিছানা। নাজিফুন আচ্ছা। পরিচ্ছন্ন, নাজিফুন পরিচ্ছন্ন। হ্যাঁ, তানভীর ভাই, সোহান ভাই দুজনে মিউট করেন। এখন হচ্ছে সামনে তহা ভাই আগে পড়তে চেয়েছিলেন, উনি সামনে পড়বেন। তহা ভাই পড়েন সামনে, দেখে দেখে বলেন। হাদা বাইতুন কাবীরুন, হুম। এটি একটি বড় ঘর। যালিকা কুরসিয়ুন কাবীরুন, এটি একটি বড় চেয়ার। যালিকা অর্থ কি? সেটি একটি বড় চেয়ার। হুম। হাদা সিরাতুম মুস্তাকিম, এটি একটি সঠিক রাস্তা। যালিকা জিদারুন কাবীরুন, সেটি একটি বড় দেয়াল। আচ্ছা, এই হচ্ছে আমরা দুইটা অধ্যায় পড়লাম। দুইটা অধ্যায় না, ঠিক দুইটা দর্শ পড়লাম। এবার হচ্ছে আমরা তৃতীয় দর্শের পার্থক্য, একটা নতুন ব্যবহার, আদার্স সালিসু, তৃতীয় পাঠ। পার্থক্যটা কি? আমরা এখন পর্যন্ত শব্দগুলো পড়ে এসেছি। মাসজিদুন একটা শব্দ, হাদা মসজিদুন দিয়ে আমরা একটা বাক্য বানিয়েছি। মসজিদুনের সাথে একটা গুণবাচক শব্দ যুক্ত করেছি, হাদা মসজিদুন জাদিদুন। এতটুকু পর্যন্ত আমরা পড়লাম। এখন আমরা একটা নতুন ব্যবহার পড়ব, সেটা হচ্ছে শব্দের শুরুতে আলিফ লামের ব্যবহার। শব্দের শুরুতে আলিফ লাম বা আল এইভাবে যুক্ত হয়। যেমন মসজিদুন একটি মসজিদ, আল মসজিদু মসজিদটি। তাহলে যখন আলিফ লাম যুক্ত হচ্ছে, দুই ধরনের পরিবর্তন হচ্ছে। একটা হচ্ছে শব্দগত পরিবর্তন, আরেকটা হচ্ছে অর্থগত পরিবর্তন। শব্দগত পরিবর্তন কি হচ্ছে? মূল শব্দটা ছিল মাসজিদুন, শেষে তানবিন ছিল। আর যখন আলিফ লাম যুক্ত হলো, তখন শেষে কি হলো দেখেন তো, বলেন তো একজন, কি হয়েছে শেষে? এক পেশ হয়েছে। মাসজিদু, পেশ, জবর, শুধু পেশ। তানবিন এক পেশ পড়ে হয়েছে। গেছে। হ্যাঁ, তানবিন পড়ে জি, গেছে। কি হয়ে গেছে? তানবিন পড়ে গেছে। তানবিন, তানবিন পড়ে গেছে। পড়ে মাসজিদুন মূল শব্দটা ছিল তানবিন যুক্ত, আলিফ লাম আসার কারণে তানবিন পড়ে গেছে। তাহলে আমরা কি মাসজিদুন। বুঝলাম? কোন শব্দের শুরুতে আলিফ লাম আসলে কি হবে? তানবিন পড়ে যাবে। তানবিন পড়ে যাবে। সুন্দর। এটা হচ্ছে শব্দগত পরিবর্তন। অর্থগত পরিবর্তন কি? মাসজিদুন অর্থ কি? একটি এটি মসজিদ। একটি মসজিদ। একটি মসজিদ, একটি মসজিদ। যখন আমরা আল মসজিদু বলবো, তখন অর্থ হবে মসজিদটি। তখন অর্থ কি হবে? মসজিদটি। 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 তাহলে যখন আলিফ লাম যুক্ত হবে, শব্দগত পরিবর্তন হচ্ছে শব্দের শেষে তানবিন পড়ে যাবে। আর অর্থগত পরিবর্তন হচ্ছে একটির পরিবর্তে টি যুক্ত হবে।
একটির পরিবর্তে কি যুক্ত হবে? টি টি যুক্ত হবে। টি যুক্ত হবে। তাহলে এবার এটার মতো করে আমরা নিচেগুলো দেখি। বাইতুন, একটি ঘর। আল বাইতু অর্থ কি হবে? ঘরটি ঘরটি। কিতাবুন, একটি কিতাব। আল কিতাব অর্থ কি হবে? বইটি বইটি বা কিতাবটি। সিরাতুন, একটি পথ। আস-সিরাতু অর্থ কি হবে? পথটি পথটি। হ্যাঁ, এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে সব শব্দের শুরুতে আলিফ লাম আমরা উচ্চারণ করতে পারি না। যেমন আল সিরাতু আসলে পড়া যায় না। আল সিরাতু কি পড়া যাবে? যদি আমাদেরকে নামাজের জি মধ্যে না পড়তে হয় যে ইহদিনাল সিরাতাল মুস্তাকিম, তাহলে কি আমরা নামাজ পড়তে পারবো? উচ্চারণ করা সম্ভব? জি না উচ্চারণ করা সম্ভব না। তো কিছু কিছু শব্দ এটা আমরা যখন কোর্সে ক্লাসগুলো পড়বো তখন আমরা নিয়ম কানুন সব বলে দিব যে কোথায় আলিফলাম উচ্চারণ হবে আর কোথায় উচ্চারণ হবে না। তাহলে আমরা এখান থেকে মূল জিনিস যেটা শিখলাম যে আলিফলাম যুক্ত হলে দুই ধরনের পরিবর্তন হয়। শব্দের মধ্যে শব্দের শেষে তানবিন পড়ে যায়, আর অর্থের ক্ষেত্রে টি যুক্ত হয়। এবার এটা দিয়ে আমরা কিছু বাক্য বানাবো। আচ্ছা, এখানে একটা পাশাপাশি আরেকটা ব্যবহার আছে। এই ব্যবহারটা হলো আহ, আমরা সহজে দেখি, যদি আমরা বুঝি সমস্যা নাই, এটা আমাদের ব্যবহার করতে করতে অভ্যস্ততায় আসে। হাদা দালিকা অর্থ আমরা কি পড়ে আসছি? হাদা অর্থ কি? এটি এটি। দালিকা অর্থ কি? সেটি সেটি। সেটি। এখন হাদা দালিকা, এই শব্দগুলো আমরা এই যে আগের পৃষ্ঠায় যে দেখে আসলাম না, আলিফলাম যুক্ত শব্দ, এই যে এই যে এই যে জি জি কতগুলো আলিফলাম যুক্ত শব্দ, এই জি আলিফলাম যুক্ত শব্দের সাথে যখন হাদা এবং জালিকা আসে তখন অর্থগত পরিবর্তন হয়। কিরকম? এই যে কিতাবুন, কিতাবুনের সাথে যখন হাদা থাকতেছে তখন অর্থ হচ্ছে হাদা কিতাবুন, তখন হাদার অর্থ হচ্ছে এটি। জালিকা কিতাবুন, জালিকার অর্থ হচ্ছে সেটি। হাদা কিতাবুন, এটি একটি বই। জালিকা কিতাবুন, সেটি একটি বই। এই হাদা জালিকাই যখন আলিফলাম যুক্ত শব্দের শুরুতে আসতেছে, আল কিতাবুর শুরুতে আসতেছে, তখন হাদার অর্থ হচ্ছে এই, আর জালিকার অর্থ হচ্ছে সেই। তাহলে বোঝা গেল আলিফলাম যুক্ত শব্দের শুরুতে আল কিতাবুর শুরুতে হাদা আসলে অর্থ কি হবে? এই বইটি এই বইটি। জালিকা আসলে সেই বইটি সেই বইটি। তাহলে হাদা কিতাবুন অর্থ কি? এটি একটি বই হাদাল কিতাব অর্থ সেটি একটি বই হুম, হাদাল কিতাব আমি আলিফলাম দিয়ে বললাম। এটি একটি বই হুম, আমরা এখানে কি দেখলাম? এই যে এই যে নিচে দেখেন, এই আল বইটি এই কিতাবুর সাথে বইটি হাদা থাকলে তখন অর্থ কি হয়? এই এই বইটি। বইটি তখন হাদাল, হাদাল কিতাব অর্থ কি হবে? এই বইটি এই বইটি। জালিকাল কিতাবু, সেই বইটি সেই বইটি। আমরা কোরআনের মধ্যে পড়ি না জালিকাল কিতাবু লা রাইবা ফিহ? তাহলে জি এটুকু দিয়ে কোরআনে যত জায়গায় এরকম জালিকাল কিতাবু হাদাল কিতাবু আসবে আমরা কিন্তু একটা অংশ বুঝে গেলাম। কোরআনের পুরো আয়াত বুঝলাম না, কিন্তু আয়াতের একটা অংশ কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বুঝে ফেললাম শুধু এটুকু দিয়ে। এইভাবে যখন আমরা প্রতিটা ব্যবহার করে পড়তে থাকবো, কোরআনের এরকম একটা একটা অংশ অল্প অল্প করে পড়তে থাকবো, এরপরে যখন আরো ব্যবহার পড়বো আমি আরেকটু বুঝবো, আরো ব্যবহার পড়বো আরেকটু বুঝবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা এই যে ব্যবহারগুলো পড়লাম এখন পর্যন্ত যতগুলো, এটা দিয়ে কিছু ইবারত অর্থাৎ আরবি টেক্সট দেওয়া হয়েছে, ওই টেক্সটগুলো আমরা পড়বো এবং তর্জমা পড়বো। কে পড়বেন আমার সাথে? জি আমি পড়ব ইনশাআল্লাহ পড়েন। হাদা মসজিদুন এটি একটি মসজিদ হাদা মসজিদুন জাদিদুন এটি একটি উম, নতুন মসজিদ হুম। হাদাল মসজিদু জাদিদুন এই মসজিদটি নতুন হুম, মাশাল্লাহ। হুম। যালিকা কিতাবুন সেটি একটি বই হুম। যালিকা কিতাবুন জামিলুন সে এই কি অর্থ? সেটি যালিকা একটি সুন্দর। কিতাব সেটি একটি সুন্দর বই হুম, সেটা কি সুন্দর বই। যালিকাল কিতাবু জামিলুন সেই বইটি নতুন সেই বইটি সুন্দর। জামিলুর অর্থ কি? সুন্দর সুন্দর। সুন্দর সুন্দর সুন্দর, হ্যাঁ। যালিকা সিরাতুন সেটি একটি সুন্দর সেটি একটি পথ হুম। যালিকা সিরাতুম মুস্তাকিম সেটি সিরাতুল মুস্তাকিমের পথ হুম। যালিকা সিরাতুল মুস্তাকিম
সেই আবার আবার পথটি যালিকা সিরাতুন মুস্তাকিমুন, আবার তর্জমা করেন। যালিকা সিরাতুম মুস্তাকিম, সেই কোনো পথটি। আরবি মাঝখানে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আরবি ইবারত পড়ার নিয়ম হচ্ছে কোথাও কোনো ওয়াকফ করা যাবে না। ওয়াকফ করবো আমরা শুধু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। এই জন্য মুস্তাকিম পড়া যাবে না, মুস্তাকিমুন, শেষের হরকতটা কি হয় এটা স্পষ্ট করতে হবে। জি, যালিকা হুম সিরাতুম মুস্তাকিমুন, হুম। সেটি একটি সেটি একটি মুস্তাকিমের সঠিক পথ, পথ। সঠিক পথ। সঠিক পথ, সেটি একটি সঠিক সিরাতুন পথ, মুস্তাকিমান, সেটি একটি সঠিক পথ, হ্যাঁ। সেটি একটি সঠিক পথ। যালিকা সিরাতু মুস্তাকিমুন, মুস্তাকিম, হুম সেটি পথটি সঠিক, সেই পথটি হুম। সঠিক। সেই পথটি সঠিক, হ্যাঁ। মাশাল্লাহ, আরেকজন পড়েন তো। হ্যাঁ। আরেকজন কি আগ্রহী আছেন? আমি ভাই ওস্তাদ জি। জি, শাহাদাত ভাই। জি, কেমন আছেন হুজুর? জি পড়েন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। হাদা জি, আপনি মনে হয় ফিরাশুন। বিগত ক্লাসগুলোতেও ছিলেন। আমি শেষের দিকে ছিলাম না, আমি শুরুর দিকে একটু একটু ছিলাম। প্রথম দিন আচ্ছা ছিলাম, আচ্ছা, দ্বিতীয় দিন ঠিক আছে। ছিলাম না। আচ্ছা, হ্যাঁ পড়েন, সমস্যা নেই। হাদা ফিরাশুন, ইহা একটি বিছানা। ফিরাশুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। হাদাল ফিরাশু নাজিফুন, এই বিছানাটি পরিচ্ছন্ন। জালিকা জিদারুন, উহা একটি, জিদারুন অর্থ দেয়াল। দেওয়াল। দেয়াল। দেয়াল, হ্যাঁ। ওহা একটি দেয়াল। জালিকা জিদারুন কাবিরুন, ওহা একটি বড় দেয়াল। জালিকাল জিদারু কাবিরুন, ওই দেয়ালটি বড়। হাজা মিসবাহুন, ইহা একটি বাতি। হাজা মিসবাহুন জামিলুন, ইহা একটি সুন্দর বাতি। হাজাল মিসবাহু জামিলুন, এই বাতিটি সুন্দর। আচ্ছা, মাশাল্লাহ। এবার আমরা আমাদের শেষ অংশ, আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠে আছি। আমাদের এই পাঠের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আল ইজাফাতু, বা যুক্ত করা বা মালিকানা সাব্যস্ত করা। অর্থাৎ যেমন আমার সামনে একটা বই আছে, আমি জানি যে এই বইটা হচ্ছে কোনো একজন ব্যক্তির মালিকানাধীন বই। এখন তো আমাকে বলতে হবে যে এটা খালেদের বই, অথবা এটা রাশেদের বই, এটা আয়েশার বই, অথবা এটা ওস্তাদের বই, অথবা এটা ইমাম সাহেবের বই। এ ধরনের কোনো কিছু তো আমাকে বলতে হবে, মালিকানা সাব্যস্ত করে বলতে হবে। এই কথাগুলো কিভাবে বলবো, এই যে যুক্ত করা, এইটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। এই আলোচনায় ঢোকার আগে আমাদেরকে একটা জিনিস একটু প্রথমে বুঝতে হবে, সেটা হচ্ছে আরবি ভাষার শব্দগুলো তিন ধরনের। কয় কয় ধরনের? তিন ধরনের। তিন ধরনের। এক একটা হচ্ছে পুরুষ নাম, মানে ছেলে মানুষের নাম, যেমন রশিদুন, খালিদুন, তারপর এই ধরনের যে কোনো নাম হতে পারে, আব্দুর আব্দুর রহমান, আব্দুল্লাহ, যে কোনো কিছু হতে পারে। তাহলে এই যে রশিদুন, এটা হচ্ছে পুরুষ নাম। দ্বিতীয় প্রকার হচ্ছে মেয়ে নাম, যেমন খাদিজাতু, আইশাতু। তাহলে আমরা এখানে একটা ফাতিমা। পার্থক্য কিন্তু দেখলাম। ফাতিমাতু। পুরুষ নামের শেষে কি আছে দেখেন তো? রশিদুন শেষে কি আছে? তানবিন আছে। তানবিন আছে। খাদিজাতু, মেয়ে নামের শেষে কি আছে? হরকত আছে। এক পেশ, মানে তানবিন নাই, মেয়ে নামের শেষে তানবিন আছে। না, তানবিন এমনি হরকত আছে, এক জবর এক জের এক পেশ এরকম। হ্যাঁ, হরকত আছে, কিন্তু তানবিন কিন্তু নাই। তাহলে না একটা জি, পার্থক্য কিন্তু তানবিন। বোঝা গেল জি। যে পুরুষ নামের শেষে তানবিন আছে আর মেয়ে নামের শেষে তানবিন নাই, তার মানে দুইটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে সাধারণ শব্দ। সাধারণ শব্দ বলতে কি, পুরুষ নাম মেয়ে নাম ছাড়া যত নাম আছে, যত শব্দ আছে, যতগুলো শব্দ, কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, মিসবাহুন, বাবুন, যা কিছু বলি আমরা, সবগুলোই সাধারণ শব্দের অন্তর্ভুক্ত। এই হচ্ছে তিনটা স- ধরন। এই তিন ধরনের ইজাফাত, এই তিন প্রকারের শব্দের ইজাফাত তিন ধরনের। বুঝে আসছে? এবার কি কি জি। আমরা একটা একটা করে দেখি, খুবই সহজ। এক নম্বর, আমরা শুরুতেই বলছি ইজাফাত মানে হচ্ছে যুক্ত করা। তার মানে কিতাবুন একটা আলাদা শব্দ, রশিদুন একটা আলাদা শব্দ। আমাদের কাজ হচ্ছে এই দুইটা শব্দকে যুক্ত করতে চাই। কিতাবুন একটা বই, রশিদুন একজন ব্যক্তির নাম। এই দুইজনকে যুক্ত করে আমি বলতে চাই যে রাশেদের বই। যখন আমি কিতাবুন এবং রশিদুনকে একসাথে আমি যুক্ত করতে যাব, তখন বাক্যটা হবে এরকম: কিতাবু রশিদিন। কি হবে? কিতাব
রাশিদিন। কিতাবু রশিদিন, রাশেদের বই। কিতাবু রশিদিন, রাশেদের বই। বই। তাহলে দেখেন, এখা- এখানে কিন্তু দুইটা শব্দের মধ্যে দুইটা পরিবর্তন হয়েছে, তাই না? জি। ভাই অন্যরা একটু মিউট করি, যারা পড়ছি না সাথে আমি একটু কষ্ট করে মিউট করি, অন্যদের ক্লাসে সমস্যা হচ্ছে। স্যার যে আপনি মিউট হ্যাঁ, করে দেন, আপনি যারা ই করে সবাই। আচ্ছা। তাহলে এখানে আমরা দুইটা পরিবর্তন পাচ্ছি। একটা হচ্ছে যে প্রথম শব্দের মধ্যে কিন্তু তানবিনটা পড়ে গেছে, তাই না? জি। কিতাবুন ছিল, কিতাবুন থেকে হয়ে গেছে কিতাবু। আর আবু। শেষ শব্দে হয়ে গেছে জের, তাই না? এর দুই ওখানে জের হয়ে গেল। দুই পেশ। জি। হ্যাঁ, দুই পেশ হয়ে গেল, দুই জের। তাহলে এটা হচ্ছে পরিবর্তন। প্রথমটাতে হবে, মানে প্রথমটাতে তানবিন পড়ে যাবে, আর দ্বিতীয়টাতে জের হবে। এখন এর হবে। যে কোনো শব্দকে, জিনিস দেখেন লেখা আছে, যে কোনো শব্দকে পুরুষ নামের দিকে যুক্ত করতে হলে এভাবেই যুক্ত করতে হবে। তাহলে কিতাবুর রশিদিন, রাশেদের বই। আমরা যদি বলি যে রাশেদের বাতি, তাহলে কি হবে বলেন তো? মিসবাহুর রাশিদিন। হ্যাঁ, মিসবাহ রাশিদিন। রাশেদের বিছানা। ফিরশু রাশিদিন। হ্যাঁ, তাহলে এটার মতো করে। এবার ডান পাশে কিছু নমুনা আছে, পড়েন তো। হুবহু এটার মতোই। বাইতু খালিদিন, খালেদের, হুম। খালেদের ঘর। ঘর। হুম। মিসবাহু সাঈদিন, মিসবাহ সাঈদের বাতি। হুম। ফিরাশু মাহমুদিন, মাহমুদের হুম। বিছানা। মসজিদু বাশিরিন, বশিরের মসজিদ। হুম। কুরসিয়ু, কুরসিয়ু তরিকুন, তো তরিক, তরিকিন। জি। জি হ্যাঁ, কিতাবুর কুরসিয়ু। রশিদিনের মতো হবে তো। জি জি জি। হুম। কুরসিয়ু তারপর তরিকিন, তরিকের মানে কি? কুরসিয়ু চেয়ার। তারপর দেয়াল, হ্যাঁ। জিদারু মাজিদিন, মাজিদের দেয়াল। হুম। তারপর কিতাবু ফাহিমিন, হুম। ফাহিমের বই অথবা কিতাব। ফাহিমের বই, হ্যাঁ। আচ্ছা, এক নম্বর নকশা শেষ। দুই নম্বর নকশা হচ্ছে মেয়ে নাম। কিতাবুন যোগ ফাতিমা তু, আমরা যখন যুক্ত করব তখন হয়ে যাবে কিতাবু ফাতিমা তা। কি হবে? কিতাবু ফাতিমাতা, কিতাবু। তাহলে ওই যে ফাতিমাতা। কিতাবুনের পরিবর্তন আগের নকশার মতোই, কিন্তু কিতাবুন তানবিন পড়ে গেছে। আর জি। এখানে দ্বিতীয় নকশায় পার্থক্যটা হচ্ছে, আমাদের ছেলে নামের শেষে হয়েছিল কাস, মানে জের। আর মেয়ে যে নামের শেষে হচ্ছে হলো জবর। মেয়ে ফাতা। নামের শেষে কি জি। হচ্ছে? জবর। জবর হচ্ছে। কিতাবু ফাতিমাতা, ফাতেমার বই। এখন আমরা যত হ্যাঁ। নামই লাগাই, কিতাবু আয়েশাতা, কিতাবু খাদিজাতা, যা কিছু লাগাই, যে কোনো শব্দকে মেয়ে নামের দিকে যুক্ত করতে হলে এভাবেই যুক্ত করতে হবে। যেমন নমুনা পাশে দেওয়া আছে, বাইতু ফাতিমাতা, ফাতেমার ঘর। ফাতেমার ঘর। পড়েন তো একজন। হুম। বাইতু ফাতিমাতা, ফাতেমার ঘর। মিসবাহু খাদিজাতা, ফাতেমার বাতি। ফিরাশু খদিজা জাইনাবা, খাদিজার বাতি। খদিজার খাদিজার বাতি। বাতি। খাদিজার বাতি। হুম। জি। ফিরাশু জাইনাবা, জাইনাবের মানে কি? ফিরাশুর বিছানা। বিছানা। কুরসি, হুম। কুরসিয়ু আয়েশাতা, আয়েশার চেয়ার। তারপরে জিদারু আমিনাতা, আমিনার দেয়াল। কিতাবু ফারহানাতা, ফারহানার বই। হুম। আচ্ছা, এবার তিন নম্বর। তিন নম্বর নকশা কি? তিন নম্বর, যেই এই নাম ছাড়া যত শব্দ হবে ইজাফাতের ক্ষেত্রে সবগুলো আলিফ লাম যুক্ত হবে। কিতাবুন যোগ আল মসজিদ, ওই যে আলিফ লাম যুক্ত শব্দ আমরা পড়ে এসেছিলাম। কিতাবুল মসজিদি, মসজিদের বই। কিতাবুল মসজিদি, মসজিদের বই। নাম ব্যতীত যে কোনো সাধারণ শব্দের দিকে এভাবেই যুক্ত করতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানি ইমাম, আরবিতে ইমামুন, বাংলাও ইমাম। তা বলেন তো মসজিদের ইমাম কি হবে? মসজিদের ইমাম, ইমামুল হুম। মসজিদি। ইমামুল মসজিদি। আচ্ছা, জি। এই হচ্ছে মসজিদের ইমাম। কথা। ইজাফতের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে দ্বিতীয় শব্দ দিয়ে তর্জমা শুরু করতে হবে। কিতাবুল মসজিদি, মসজিদের বই, দ্বিতীয়টা থেকে আমাদের তর্জমা করা শুরু করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের প্রথম ক্লাস। সামনে কতগুলো এবারত আছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো আমরা ক্লাস শেষ দিকে চলে এসেছি। এবার আমাদের একাডেমি এবং এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আমাদের একাডেমির আরেকজন পরিচালক, উস্তাজ
মুফতি আব্দুর রহমান সাহেবকে অনুরোধ করছি পরবর্তী বিষয়গুলো আমাদের শিক্ষার্থীদের সামনে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে অন্তর অন্তর কৃতজ্ঞতা আদায় করছি জন্য যে আপনারা আপনাদের জীবনের এক গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আপনারা এই মহতী মজলিসে সময় ব্যয় করেছেন। এই জন্য আসলে আপনাদের কৃতজ্ঞতা অন্তর অন্তঃস্থল থেকে আমি জ্ঞাপন করছি। আপনারা এত সময় যাবত এই আরবি ভাষা চর্চা করতেছিলেন, আলহামদুলিল্লাহ। আসলে আরবি ভাষা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটা দুনিয়ার ক্ষেত্রে আখিরাতের ক্ষেত্রেও। কারণ আমরা দৈনন্দিন জীবনে 5 বার কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআনটা আমি কি বুঝতেছি কিনা, কোরআন বুঝে পড়ি কিনা, এই বিষয়ে আমাদের অতটা মাথা ঘামাই না আমরা। কারণ এটা আমাদের দুনিয়ার জীবিকার সাথে সম্পৃক্ত না, এজন্য। অথচ এটা আমাদের আখেরাতের একমাত্র মুক্তির পথ। এভাবে আমাদের মুক্তি পেতে হবে। তো আলহামদুলিল্লাহ, আপনারা এই আরবি ভাষা সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন। আমরা এখনই বিদায় নেব। তো আর আগ মুহূর্তে আমাদের প্রতিষ্ঠানের কিছু রুলস বা কিছু কার্যক্রম আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমরা এই প্রতিষ্ঠানে যেটা করছি, প্রথমত আমরা যেটা করি সেটা হলো যে শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা বিষয় আপনারা আজকে যেভাবে উপলব্ধি করেছেন। আজকে তো আসলে আমাদের এই ডেমো ক্লাস ছিল, অনেকে ব্যস্ত বা শব্দার্থগুলো ভালো করে মুখস্থ করতে পারেন নাই। তো আমরা যে কাজটা করি সেটা হলো প্রত্যেকটা বিষয়কে একদম হাতে কলমে, হাতে কলমে শাব্দিক অর্থেই যেভাবে বলা হয় হাতে কলমে ধরে ধরে শেখানোর চেষ্টা করি, 1 নম্বর। 2 নম্বর হলো, আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক জেনারেল শিক্ষিত থাকে, একটু দুর্বল থাকে। এজন্য আমরা দুর্বলদের দুর্বলতা আলাদা শনাক্ত করে তাদের পিছনে আলাদাভাবে আমরা মেহনত করে থাকি। এটা আমাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। অনেক সময় দেখা যায় যে খতিব ইমাম আছেন, ওনারা সামনে এগিয়ে যাচ্ছেন, এক আছেন জেনারেল শিক্ষিত বা আরবি আগে পড়েন নাই, একটু দুর্বল। তো আমরা যেটা করি সেটা হলো ওনাদের দুর্বলতা শনাক্ত করে কারা কারা কোন কোন বিষয় দুর্বল, ওটার পিছনে আমরা আলাদা সময় ব্যয় করি এবং মেহনত করি। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটা নিয়ে কাজ করতেছি সেটা হলো, দেখবেন অনলাইন বলেন আর অফলাইন বলেন, সবগুলো কোর্সের মধ্যে যে কয় মাসের কোর্স হয় কোর্স ফিটা একসঙ্গে নিয়ে নেয়। এটা আমরা শুরুতে করতাম, কিন্তু আমরা তিক্ত একটা বাস্তব অভিজ্ঞতা পেয়েছি। সেটা হলো, এইভাবে যদি কোর্স ফিটা নিয়ে নেওয়া হয়, ইনস্টিটিউট কর্তৃক যারা আছে তাদের ফায়দা হয়, কারণ তারা একসঙ্গে টাকাটা পেয়ে যাচ্ছে। কিন্তু ক্ষতিটা হয় ছাত্রদের। কিভাবে হয় আপনাদেরকে বুঝায় বলি। মনে করেন আমাদের 4 মাসের কোর্স, 4 মাসের কোর্সের ফিটা যখন আমি একসঙ্গে নিয়ে নিব, তখন আমার কিন্তু আপনাদের প্রতি অতটা গুরুত্ব থাকবে না, বা আমার শিক্ষকদের অতটা থাকবে না যতটা থাকা উচিত। কারণ আমরা মনে করি যে কোর্স ফি তো পেয়ে গেছে, উনি কোর্স করলে করলো, না করলে না করলো। কিন্তু আমরা চাই যে আসলে এটা করলে মানুষকে দিন প্রচার যেটাকে বলে শাব্দিক অর্থে, এটা কখনোই সম্ভব না। মানুষকে দিন শেখাইতে হবে, আগে হলো মানুষকে কোরআন সুন্নাহ বুঝাইতে হবে। এটা আমাদের মূল মাকসাদ। অন্যথায় আমাদের জীবিকার একাধিক ব্যবস্থা রয়েছে, আলহামদুলিল্লাহ। অনলাইন আমাদের একমাত্র মাধ্যম নয়। এই জন্য আমরা চিন্তা করেছি আমরা একটু কম উপকৃত হই। আমরা প্রত্যেক শিক্ষার্থী থেকে প্রতি মাসেরটা প্রতি মাসে নিব। মানে যদি তার 1 মাস ক্লাস করার পরে দ্বিতীয় মাসে ভালো না লাগে, তার জন্য কোনো টাকা আমাদের কাছে আটকা না থাকে, আমরা যেন তার কাছে কোনোভাবে প্রতিষ্ঠান দায়বদ্ধ না থাকে, মানে দায়ী না থাকে। কিন্তু সার্বিকভাবে আমরা আপনাদের কাছে দায়বদ্ধ যে এই মাসের হাদিয়ে নিয়েছি, বাস এই মাসে ওনাকে আমাদের সর্বোচ্চ সার্ভিস দিতে হবে, সর্বোচ্চ ভালো পড়াইতে হবে। আমাদের শিক্ষকদের থেকে আমরা খোঁজ খবর নিই, এই ছাত্রটা কেন গেল, উনি কেন চলে গেলেন, ওনার সাথে যোগাযোগ করি। ওনাকে থেকে আমরা জানতে চাই যে আপনার কি কোনো সেবার সমস্যা হয়েছে কিনা, বা আমরা যতটুকু দিতে চেয়েছি সেটা আপনি পেয়েছেন কিনা, বা কি কারণে, আমরা এগুলো জিজ্ঞেস করি। যখন আমরা এই ধরনের কোনো কমপ্লেইন পাই, আমরা কিন্তু সাথে সাথে এই সেই শিক্ষক আমরা শোকজ করি যে উনার এই কমপ্লেইনটা কেন হলো। কিন্তু এটা যদি আমরা এই মাসিক হিসাবে না করে যদি একসঙ্গে নিয়ে নিতাম, এই দায়বদ্ধতার মধ্যে ওনাকে ফেলাতে পারতাম না। এজন্য আমরা সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য আপনারা মনে করতে পারেন, যেটা কেউ করতেছে না, আলহামদুলিল্লাহ আমরা করতেছি, যে প্রতি মাসের টাকা প্রতি মাসে নেই। আপনি 1 মাস কোর্স করবেন, 1 মাসের টাকা দিবেন। পরবর্তী মাসে কোর্স করবেন না, আপনার টাকা দেওয়া লাগবে না, 1 টাকা আপনার কাছ থেকে অগ্রিম নেব না। দ্বিতীয় বিষয় হলো, আমরা এখানে প্রথমে আমাদের একটা খরচ যেহেতু আছে, আমাদের একটা রেজিস্ট্রেশন ফি আছে। রেজিস্ট্রেশন ফিটা নেওয়ার পরে আপনি আমাদের এখানে 10 দিন ফ্রি ক্লাস করবেন, একদম কিচ্ছু দিতে হবে না। 10 দিন
ক্লাস করার পর থেকে পরবর্তী মাস থেকে আপনার ভালো লাগলে আপনি কোর্স করবেন, তখন আপনার কাছ থেকে আমরা হাদিয়া নিব। তো আলহামদুলিল্লাহ আমাদের বিগত ব্যাচগুলোতে প্রায় 100 এর মতো শিক্ষার্থী। তো আল্লাহ শুকর, আপনাদের আহ ই করে বলতেছি আল্লাহ পাকের মেহেরবানিতে যে শিক্ষার্থী আলহামদুলিল্লাহ কমে নাই, হ্যাঁ দিন দিন বাড়তেছে। এটা হয়তো মানুষের দোয়া এবং আমাদের ইখলাস ও খুলুসিয়াতের কারণে হইতেছে। দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য আরো ইখলাস ও খুলুসিয়াতের সঙ্গে আপনাদের খেদমত করার তৌফিক দান করেন। আজীবন যেন আরবি ভাষা, কোরআন ও সুন্নাহর ভাষা, রাসূলের ভাষা, এগুলোকে যেন আল্লাহ তাআলা দিলের ভিতরে মোহাব্বত দান করেন। আরবি ভাষার মোহাব্বত আসলে কোরআনেরই মোহাব্বত, রসুলের মোহাব্বত এবং আখেরাতের মোহাব্বতের একটি বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। তো আমাদের এখানে ভর্তি চলছে আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে ভর্তি ফি হলো 510 টাকা রেজিস্ট্রেশন ফি, আর প্রতি মাসের হাদিয়া হলো 1020 টাকা। আমাদের এখানে সপ্তাহে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, মেইন ক্লাস রাত 8:30 বা 9:30 থেকে। এটা আপনাদের যারা ভর্তি হবে তাদের সঙ্গে পরামর্শ করে আমরা সময়টি নির্ধারণ করব, কেননা সবাই কর্মজীবী মানুষ। আর এরপর আমরা রাত্রে যেটা পড়ি সেটাকে আমরা আহ সপ্তাহে 4 দিন এটাকে আমরা প্র্যাকটিস করব। কারণ আমরা কিতাব যতই পড়ি, শব্দ যতই মুখস্থ করি, আমরা যদি সেটাকে পর্যাপ্ত প্র্যাকটিস বা অনুশীলন না করি তাহলে কিন্তু আমাদের ভাষাটা মুখে উঠবে না, আমাদের স্পোকিংটা শক্ত মজবুত হবে না। তো আমরা স্পোকিংটা মজবুত করার জন্য আমরা সপ্তাহে 4 দিন মেইন ক্লাসের পাশাপাশি আমরা একজন উস্তাদের মাধ্যমে অনুশীলন বা প্র্যাকটিস করাই। এরপরে আমরা যেটা করি সেটা হলো যে এই যে যে ক্লাসটা হয়েছে এটা কিন্তু রেকর্ড করা হয়েছে। আপনি মনে করেন ক্লাসটা আবার শুনতে চাচ্ছেন, আপনাকে রেকর্ড দিয়ে দেওয়া হবে। যারা ভর্তি হয় তাদেরকে নিয়ে আমরা ফেসবুকে একটা প্রাইভেট গ্রুপ করি, সেখানে প্রতিদিনের ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে। আপনার যখন মন চায় আপনি শুনতে পাবেন। এরপরে আজকে যে ক্লাসগুলো বা যে পড়াগুলো পড়েছেন তার মধ্যে অন্যতম একটা পড়া ছিল ইজাফাত। আমরা এরকম প্রত্যেকটা পড়াকে আমরা শীট আকারে দিয়ে থাকি, মানে প্রত্যেকটা ক্লাস আছে এই ক্লাসের মূল পয়েন্ট কি, আজকে কি কি, আজকে তো মনে করেন অনেক বিষয় পড়লেন, তো 1 ঘন্টার মধ্যে আপনার মূল পয়েন্টটা কি, এই মূল পয়েন্টটাকে আমরা শীট আকারে দিয়ে থাকি যাতে আপনার সামনে এক নজরে থাকে। মানে আমরা চাচ্ছি হলো আসলে সার্বিকভাবে একজন শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে কিভাবে তাকে আরবি শেখানো যায় এবং সে অফলাইনের চেয়ে বেশি ভালো আরবি শিখতে পারে। আলহামদুলিল্লাহ এটা নতিজা আমরা ভালো পেয়েছি। আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা এইভাবে সিলেবাস সাজিয়েছি। আপনারা দোয়া করবেন দিল থেকে, ভর্তি হন আর না হন, কোর্স করেন বা না করেন, দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য ইনস্টিটিউট এবং ইনস্টিটিউটে যারা শিক্ষার্থী আছে, সামনে যারা আসবে, এখন যারা আছে, শিক্ষক, পরিচালক, সবাইকে আল্লাহ তাআলার জন্য ইখলাস ও খুলুসিয়াতের সঙ্গে আমৃত্যু কোরআনের খেদমত, আরবি ভাষার খেদমত করার তৌফিক দান করে। এখন আপনাদের থেকে একটু আমি সার্বিক মূল্যায়ন জিজ্ঞেস করবো, এরপরে আমরা বিদায় নিব, অনেক রাত হয়ে গেছে। দু একজন একটু মিউট করে একটু আপনাদের মতামত বা সার্বিক মূল্যায়ন একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আসলে জি আমি মহিবুল্লাহ ভাই। কোর্সটা, জি জি জি, আমি এটা শুরু থেকে একটু যুক্ত থাকার পরে নামাজের সময় হয়ে গেছিল, তারপরে নামাজ পড়ার পরে আবার যুক্ত হয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো এবং সুন্দর মনে হয়েছে, চমৎকার। যে আমার কাছে যেটা হতাশার জায়গা ছিল ওই জায়গাটা থেকে মনে হচ্ছে না, এটা আসলে আমাদের দ্বারা সম্ভব হবে। আর আপনারা যেভাবে উপস্থাপন করতেছেন এটা দিয়ে মনে হচ্ছে যে আরো বেশি সহজ হবে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমি এই কোর্সটা কন্টিনিউ করব। আর আরেকটা কথা ছিল, যাক সেটা হলো মনে আলহামদুলিল্লাহ। হয় আমরা তো আর হাসান ভাই যদি একটু বলতেন। আমার আরেকটু জি কথা জি বলতে চাচ্ছিলাম, সেটা হলো ওই আজকে তো ধরেন 8:30 শুরু করছেন, আর আমরা যেহেতু চাকরিজীবী বা আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায় মাদ্রাসায়, বা এরকম যদি আরো কোনো ভাইরা থাকে, 9:30টার দিকে যদি শুরু করা হয় তাহলে মনে হয় আমাদের জন্য একটু উপকার হবে। নাহলে আমাদের এই টাইমটা ফ্রি না, মানে আমরা একটু ব্যস্ত থাকি। ভর্তি সম্পন্ন করার পরে জি জি আমরা সকলের সঙ্গে পরামর্শ করে একটা সময় নির্ধারণ করবো ইনশাল্লাহ, হ্যাঁ? জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জি। আচ্ছা। আসলে সবারই তো জি মতামত মেহেদী প্রয়োজন, হাসান এটা ভাই যদি, আর কি আমার একক মতামত। জি 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 ইনশাল্লাহ, মেহেদী হাসান ভাই যদি একটু আনমিউট করে বলতেন।
আচ্ছা, মেহেদী হাসান ভাই নাই, সুহান ভাই, সোহান ভাই অথবা তানবীর ভাই, একটু আপনারা বলেন এক একজনের কাছ থেকে। আহ আমাদের উস্তাদ এত কষ্ট করে একটু ক্লাস করেন, এটা আপনাদের সার্বিক মতামত। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। আমার কথা শুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমি একজন স্টুডেন্ট, এখন বর্তমানে আলেম ফার্স্ট ইয়ারে উঠলাম। তো আচ্ছা হচ্ছে আচ্ছা। আপনার কথাগুলি শুনে অনেক ভালো লাগলো। জি জি। আপনি যে বললেন, এরকম যদি স্টুডেন্টের উপর এত মনোযোগ দিয়ে যদি সহকারে যদি আপনারা দেখেন, ইনশাআল্লাহ সবাই আর কি এগিয়ে যেতে পারবে। শুনে অনেক ইনশাআল্লাহ ভালো লাগলো, ইনশাআল্লাহ। আমি কোর্স করতে আগ্রহী। আম, এখন ইনশাআল্লাহ সময়টা একটু নির্ধারণ ঠিকঠাক করে করেন আর কি, এটা আর কি বলার। আপনারা যদি ঠিক ওইভাবে আছে। যদি সবার উপর যদি ওইভাবে দৃষ্টি রাখেন, ইনশাআল্লাহ সবাই শিখতে পারবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, জুবায়ের উল হাসান ভাই, যদি আপনি একটু কিছু বলতেন মোহতারাম ভাই। জুবায়েরুল হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, তানবীর ভাই বলেন। জি, আপনাদের ক্লাসটা আমি খুবই মনোযোগ সহকারে উপভোগ করছি, খুবই চমৎকার লাগছে, ভালো লাগছে। যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত এরকম আন্তরিকতার সাথে গুরুত্ব দিয়ে ক্লাস করান, অবশ্যই আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। আমি আশা রাখি ইনশাল্লাহ। তো আমি, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান, আমি আপনাদের সাথে কন্টিনিউ থাকবো। ইনশাআল্লাহ। ঠিক আছে। জি, এরপর আছে কি এই আর রুম্মান, কি। রুম্মান আহমেদ ভাই। রুম্মান আহমেদ ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি ভাই বল। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি সিলেটি মানুষ, তো আমার সিলেটি কথা বুঝবেন? আরে বুঝবো, দেশে এই মধ্যেই তো আছেন, সমস্যা কি? তো আপনার ক্লাস, আজকে ক্লাস করিয়ে খুব ভালো লাগছে, বুঝছেন? আর জি। সত্য কথাই বলবো। হ্যাঁ বলেন, অশুদ্ধ করে বলেন। তো ক্লাস করে খুব ভালো লাগছে। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম যে আমার দ্বারা আরবি ভাষাটা শেখা হবে কিনা, বুঝছেন? হুম। আপনাদেরকে জি আজকের প্রথম ক্লাসটা করে আমার এতটুকু ইতমিনান হয়েছে যে না, আরবি ভাষাটা শিখা যাবে, অসম্ভব কিছু না, এবারত পড়া যাবে, অসম্ভব কিছু না, বুঝছেন? জি। জি। শুক্রিয়া, জাজাকাল্লাহ, জাজাকুমুল্লাহ আপনাদেরকে, যে আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দরাজ করতো আর সুস্থতার জিন্দেগি দান করতো, বুঝছেন? আরেকটা জিনিস ভালো হুম। লাগলো যে আপনারা এই মাসিক ফিসটা প্রথমে নেন না, শেষের দিকে নেন। এটা না খুবই না, ভালো মাসিক লাগছে। মাসিক ফিটা শেষের দিকে বলতে আপনার মনে করেন আমরা 20 তারিখ থেকে ক্লাস শুরু করব, তো আমরা জি, তো রেজিস্ট্রেশন করে ভর্তি হবেন। তো 20 তারিখ থেকে জি। 30 তারিখ পর্যন্ত এই 10 দিন একদম ফ্রি। এরপরে নভেম্বর মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে আপনি আপনার হাদিয়াটা দিলে হবে, এভাবে আর কি। শুক্রিয়া, শুক্রিয়া, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, শুনে আর ভালো লাগলো। জি। আচ্ছা, জুবাইরুল হাসান ভাই একটু বলবেন আপনার অনুভূতি। যদি উম, যদি মানে ভিন্ন ধরনের অনুভূতি থাকে সেটাও বলবেন, আমাদের ইসলাম হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা শিখতে আগ্রহী। যদি ভিন্ন ধরনের কোনো অনুভূতি থাকে সেটাও বলবেন। জুবাইরুল হাসান ভাই। জি, আলহামদুলিল্লাহ। আমার ক্লাস করে ভালো লেগেছে। আশা করি আচ্ছা ভালো মতো পড়তে পারলে ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ। আহ এরপরে হুসাইন আহমদ তোহা। হুসাইন জি, আহমদ তোহা ভাই, একটু বলেন আপনার আসসালামু সার্বিক আলাইকুম। মূল্যায়ন। সালাম রহমতুল্লাহ। আসসালাম, কি হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি আমরা কি আরবি ভাষা শিখতে পারবো ইনশাআল্লাহ? আপনার সার্বিক মূল্যায়ন একটু পেশ করেন, হ্যাঁ, আপনার কাছে কেমন লাগছে বা সার্বিক বিষয়। জি, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগছে। যদি চেষ্টা করি ইনশাআল্লাহ পারবো, কি হুজুর? আচ্ছা। আর এই যে কি আছেন, জি, শাহেদা নাকি কোন বোন মনে হয়? জি, শাহেদা।
সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি হুজুর, আমি জি বল। মেয়ে। জি, আমাদের অবশ্য মেয়েদের ব্যাচ আলাদা, মেয়েদের ব্যাচ মেয়েদের দ্বারাই পরিচালিত হয়। জি বলেন আপনার বোন, জি আপনি তো আমার ক্লাসটা কাছে ভালো করছেন, লেগেছে। আপনার তবে কাছে আমি কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তবে আমি একটু আরেকটু বেশি, একটু উপর লেভেলে চাইছিলাম আর কি। আমি এগুলা তো এমনি আলহামদুলিল্লাহ মোটামুটি পারি আমি, কারণ আমি এসব বেশি কি দ্বিতীয় খণ্ড শেষ করেছি তো, তৃতীয় খণ্ড মোটামুটি জি পড়েছি। এই জন্য আমি চাইছিলাম যে আরেকটু উপরে হলে আমার জন্য ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমাদের ঠিক আছে, আমাদের যে আগের যে ব্যাচগুলো আছে ওই ব্যাচগুলোতে আপনাকে ঢুকাই দেবো, কোন সমস্যা নেই। হ্যাঁ, আমাদের এটা তো নতুন ব্যাচ শুরু হচ্ছে, আমাদের পিছনের যে জি ব্যাচগুলো আপনি আমাকে একটু নক দিয়ে, ঠিক আছে, জি আপনি তো আমাকে একটু নক দিন, নক দিয়ে বলেন যে আমি শাহেদা, তাহলে চিন্তা করো, তাহলে আপনাকে অন্য ব্যাচে যদি হয় তাহলে অন্য ব্যাচে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ। জি জাযাকাল্লাহ। আচ্ছা, ওই আর সালাম। কি। আচ্ছা, আপনাদের আপনাদের কাছে একটা আমার বিনীত অনুরোধ থাকবে, সেটা হলো যে আপনারা যে অনুভূতিটা প্রকাশ করেছেন, আসলে আল্লাহ রসুল বলেছেন না, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে না। তো আপনারা এখান থেকে যতটুকু ভালো লেগেছে, মানে অবাস্তব না, অবাস্তব কোনো কিছুই বলবেন না কখনো, হ্যাঁ, যতটুকু ভালো লেগেছে এতটুকু আপনারা একটু কষ্ট করে গ্রুপে দিবেন, যাতে অন্য ভাইরা আমাদের এই দিনের কাজে স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করে। আপনাদের কাছে, সকলের কাছে একটা অনুরোধ থাকবে, আপনাদের যে অনুভূতিটা সি ক্লাস করার পরে লেগেছে, এটাই আমাদের যে গ্রুপ আছে ডেমো ক্লাস যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে এটা আপনারা কষ্ট করে একটু লিখে দিবেন, শেয়ার করবেন আপনার কাছে যেমন লেগেছে। খারাপ লাগলে আপনি সেটাই বলবেন, ভালো লাগলে আপনি ভালোটাই বলবেন, অবাস্তব কিছুই বলবেন না ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে। আহ মানসুর ভাই কেবল যুক্ত হয়েছেন মনে হয়, মানসুর ভাই। জি মানসুর ভাই। আচ্ছা, ঠিক আসসালামু আছে তাহলে। আলাইকুম। অনেক, ছিল ওয়ালাইকুম আসসালাম সবার রহমতুল্লাহ। জন্য। জি এই সবাই কি আমার বড় না, হ্যাঁ, আমার সমানে কেউ আছে? আপনার বয়স কত সবাইকে, সোহান? আমার বয়স, আমি আলেম ফার্স্ট ইয়ারে পড়তেছি, 18 বছর এখনো পূর্ণ হয়নি। ও, ও, আপনার বয়সী তো কয়েকজন আমাদের ভর্তি হয়েছে। সকলকেই জানি বড় বড় দেখতেছি, তাই বলতেছি আর কি। না, আপনার বয়সীও আছে, আপনার বয়সীও আছে। আচ্ছা ঠিক আছে, সকলের কাছ থেকে বিদায় নিই তাহলে, সকলে ভালো থাকবেন। আর যারা ভর্তি হতে আগ্রহী তারা আমাদেরকে একটু নক দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। হুজুর, কালকে আসসালামু ক্লাস আলাইকুম হবে? রহমতুল্লাহ। হুজুর, একটা পার্সোনাল কথা ছিল, হোয়াটসঅ্যাপ আছে কালকে নাকি? ক্লাস হবে? না, ভর্তি জি, হতে হইলে পার্সোনাল আপনার হোয়াটসঅ্যাপে নক, এই হ্যাঁ পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে, ওই যে আল মাওরিদ ইনস্টিটিউটের লোগো দেওয়া আছে, ওখানে নক দিলেই হবে। বা গ্রুপে যদি বলেন, আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। গ্রুপে যদি বলেন আমি ভর্তি হতে আগ্রহী, তাহলে আপনার হোয়াটসঅ্যাপে আমাদের টিম নক দেবে ইনশাল্লাহ। ঠিক আছে রোমান ভাই। জি ঠিক আছে, জি। ঠিক আসসালামু আছে, আলাইকুম। সকালে ভালো থাকেন। সালাম আলাইকুম। সালাম।